স্বয়ং ভগবান ছদ্মবেশে এসে ভক্তের সেবা করছে। যার সেবা করার জন্য লক্ষ্মী দেবী, রাধা রানী, কত দাস দাসী, যোগী, ঋষি, মুনি, ব্রহ্মাদি দেবগণ যার সেবা করতে পায় না সুযোগ, আজ তিনি সেবা করছে আমাদের এই মর্তধামে। আপনাদের মতো ভগবত ভক্তের সেবা করিব, হরিব। যাদের ভাগ্যে প্রসাদ জোটে না, বাড়িতে গোবিন্দ সেবা হয় না, তা বলে দুঃখ পাবেন না। জানিয়ে রাখুন, চেষ্টা তো করে যান, আজ না হয় কাল অবশ্য হবে। দুটো জিনিস করা যায় সব সময়ের জন্য, সেটা হচ্ছে প্রণাম আর নাম। এটা করুন, এটা শুরু। এর মধ্য দিয়ে এই বাকিগুলো আপনাতে আসতে জায়গা হয়ে যাবে। আমরা কেউ লড়াই করে পারবো না। ভগবান বলছেন মামে বোঝে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। কথাটার রহস্য হচ্ছে এটা যে তুমি পারবে না মায়াকে জয় করতে, তুমি আমার চরণে চলে এসো, আমি তোমার মায়াকে বলে রাধা মাধব কি। আপনারা সবাই একটু কৃপা করবেন আমার বউটা যেন ঠিক হয়ে যায়। আমি ঠাকুর সেবা করলে ঝাঁঝ ঘড়িটাও বাজায় না, তবে আমি দুঃখ পাই না, আমি শুধু অপেক্ষায় আছি কবে সিদ্ধ হয় দেখি। আসলে হিড়কিচা বেগুন তো মা 3 বালতি জল দিলেও ডোবেও না, সিদ্ধও হয় না। তবুও চেষ্টায় আছি, একদিন না একদিন হবে। আমার এর জন্য দুঃখ নাই, ঠাকুরকে জানাচ্ছি। ও যখন বিয়ে করে এখানে ঢুকে গেছে, একদিনও প্রণাম করবে, একদিনও হাত তুলে কাঁদবে, নিতাই বলবে গৌর। হ্যাঁ, আরে বাবা, জগাই মাধাই যদি মাতলামি করে ছেড়ে দেয়, তারা যদি হরিবোল বলে, আমার বউ বলবে না? তাই বলে রাধা মাধব কি, কৃষ্ণ কানাইয়া কি, ঠাকুমা লোক পাওয়া যাবে কি? আসলে কি জানেন তো, বউটা যদি করতো, মা বাবাটা মরে গেল, বউটাকে বিয়ে দিয়ে গেল, এমন একটা বউ পেলাম যে আমার সেবায় লাগে না। তাই বৈষ্ণবগণ এসে গেলে ঠাকুর সেবার দেরি হয়ে যায়, একটা সেবক পাই না। কি যে করি, ঠাকুর কবে কাকে পাঠাবে না কি করবে জানি না, তবে অপেক্ষায় আছি, সময় হলে তিনি ঠিক পাঠিয়ে দেবেন। ভক্তগণ অবাক হয়ে যাবেন, স্বয়ং ভগবান একদিন চিন্তা করছে, নিতাই গৌর হরি বল। এই যে মানে যে যা করছে, যে যা করছে টোটাল কিন্তু নোট হচ্ছে। নোট হচ্ছে মানে কি, আমাদের কর্মফল নোট হচ্ছে, লেখা চলছে। আমরা কে কি করছি সবটাই লেখা চলছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, কাজ করে যেতে হবে, ওখানে বিচার হবে। আমি যখন চলে যাব ফলাফলটা উনি দেবে। এই জন্য কাজ তুমি করে যাও, ভিড়ের মধ্যে থেকে, সংসারের মধ্যে থেকে তোমার হাল তুমি ধরে রাখো। কারণ কি, এ সংসারে একা আসা, একা যাওয়া, কেউ তোমার সঙ্গে যাবে না। স্বয়ং ভগবান চিন্তা করলেন, দেখলেন। এই যে বললাম না, সব দেখছে। কিভাবে দেখছে জানা দরকার, তালপানে আপনারা লজ্জিত হবেন। কিভাবে দেখছেন, কিভাবে দেখছেন? সকাল হলেই তিনি দেখতে পান তার দুটো চোখ, একটা হচ্ছে সূর্য আর একটা চন্দ্রমা। দিনের বেলা সূর্যের দ্বারা পৃথিবীকে লক্ষ্য রেখেছে, দেখছে, সবার উপরে আছে। এই রাত্রিবেলা চন্দ্রমা, তারা, নক্ষত্র আমাদেরকে লক্ষ্য রেখেছেন আমরা কে কি করছি। ভক্তমণ্ডলী মায়েরা, তাই হলো ভগবান স্বয়ং লীলা শেখর ভগবান চিন্তা করলেন, ভক্ত আমারই সেবা দেয়, বউটা তাকে সাহায্য করে না, তার স্ত্রী, তাহলে তাকে কে সাহায্য করবে? আমার সেবা দিতে দেরি হয়ে যায়, কত কষ্ট পায়, তা আমি নিজেই যাও।
যে করে আমার আশ, তারপরেটা মনে নেই আমার। মাগো যে বললেন তার চরণে প্রণাম গো। ওই মায়েরা জেনেও হরি নাম শুনছেন যে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। ভগবান সর্বনাশ করে, তারপরেও ভক্তরা হরি নাম শোনে। তো আপনাদের জানা দরকার, যাদের ভুল বোঝা আছে, যে লোকে জানে সর্বনাশ মানে কি, এই টাকা পয়সা থাকবে না, এই আত্মীয় স্বজন ছেড়ে চলে যাবে, হ্যাঁ, বাড়ি বানাতে পারবে না, গাড়ি চড়তে পারবে না, এই সর্বনাশ করে দিল না। যদি কাউকে ভগবান হরিনাম কীর্তনের পরে ধর্মকর্ম করার পরে কাউকে ভগবান ধন দেয় আর যশ দেয়, খ্যাতি দেয়, তার মানে জানবেন ভগবান তাকে ঠকাচ্ছে। আর যদি কারো দেখেন যে কোনো ভক্তের কেড়ে নিচ্ছে, তাকে ভিখারি করে ছেড়ে দিচ্ছে, হ্যাঁ, তার মানে আপনারা জেনে রাখবেন ভগবান ওকে পরীক্ষা নিয়ে নিকটে আছে, ওর কাছে আছে। কেন? সব হারালে কৃষ্ণ আছে, জাত সঁপেছি কৃষ্ণ পাই। এ জগতে যখন সবাই হারিয়ে যাবে, সবকিছু ফুরিয়ে যাবে, তবে গিয়ে তো কৃষ্ণ ডাকবে, এবার তুই আমার কাছে আয়, এর নাম সর্বনাশ। আর যখন ভগবানের কৃপায় আমরা অনেক আত্মীয় পেলাম, মান পেলাম, সম্মান পেলাম, অর্থ পেলাম, তার মানে জেনে নেবেন ভগবান আপনাকে খেলনা দিয়েছে, ঠকিয়ে দিয়ে ছেড়ে দিয়ে চলে গেছে। আর যার সব কিছু কেড়ে নিয়েছে সে বলছে গোবিন্দ আর আমার কেউ নাই, আর আমার কিছু নেই, তুমি ছাড়া আমার আর গতি নাই। ভগবান বলে এইটার জন্যই তো আমি অপেক্ষায় আছি, এবার আয় তুই আমার কোলে আয়। এই জন্য শ্রীমদ্ ভাগবতে কুন্তী শিক্ষা বলে একটি অংশ আছে, সেখানে বলেছেন ভগবান, হ্যাঁ, কুন্তী দেবী বলছেন যে ভগবান আমাকে দুঃখ দাও, আমাকে বিপদ দাও, আমাকে যন্ত্রণা দাও, আমাকে নিষ্পেষিত করো, আমাকে দুঃখিত করে দাও, আমাকে কাঙাল বানিয়ে দাও। বলে কেন পিসিমা, সকলে সবকিছু চাইছে, তুমি কাঙালিনী হতে চাইছো কেন? বলে কৃষ্ণ তুমি যাকে ধন দাও তুমি তার কাছে নাই, তুমি যার ধন কেড়ে নাও তুমি তার আপন হয়ে যাও, তুমি তার সর্বস্ব হয়ে যাও। এই জন্য শ্রীমদ্ ভাগবত কথা শুনতে হয়, হরি কথা শুনতে হয়, বুঝতে পারবে যে এত কৃষ্ণ নাম করে কেন দুঃখ। তার মানে কি আপনাকে ভগবান কাছে নিতে চাইছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, মানে অমঙ্গল নয়। ভগবান যার সর্বনাশ করে তার নিকটে টানে, তার মঙ্গল হয়, তার অমঙ্গল হয় না, তার সব কিছু পাওয়া হয়ে যায়। রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর, বলো রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর। জীবনে মরণে আর গতি নাহি মোর, ওই না জীবনে মরণে আর গতি নাহিব, যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর, বলো রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি কদম বেরোব, ওই না কালিন্দির কুলে কেলি কদম বেরিব, রতন সিংহাসনে বসাবো দুইজন, বিনা রতন সিংহাসনে বসাবো দুজন,
শ্যামগরি অঙ্গে দেব চন্দনের গন্ধ, আমি গৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যামগরি অঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যামে গৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ। আবার চামর ডুলাব কবে, চামর ডুলাব কবে, হেরি মুখ চন্দ্র, ওই চামর ঢুলাব কবে, হেরি মুখ চন্দ্র, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, কৃষ্ণ প্রাণবর যুগল কিশোর। বলে ধ্বনি নিদায় গৌর হরিব। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। হরি বল। হরি বল। ভালো লাগছে? ভালো লাগছে? হরিনাম ভালো লাগছে? আমাকে ভালো লাগার কথা নয়, কারণ হরিনাম চিরকালের জন্য মধুর এবং অমূল্য ধন। সেটা যদি কারো ভালো লাগে তার মানে তার সারা জীবনটাই ভালো হবে, এতে কোনো সন্দেহ নাই। আর তাই যাই হোক, রাধা মাধব কি। আচ্ছা আমি একটা কথা বলি, বলি নাকি? আচ্ছা এখানে এমন কোন জন আছে আমাকে একটু তার বাড়ি নিয়ে যাবে? আছে? একটু হাত তুলুন না দয়া করে। ও ভাই, তো অনেক জন্ম কেটে যাবে এত লোকের বাড়িতে যেতে গেলে। তাই স্বয়ং ভগবান এই যে ভক্ত কষ্ট করছে, তো তাই ভক্তকে কৃপা করার জন্য স্বয়ং ভগবান ছদ্মবেশ ধারণ করে, একটি যুবকের রূপ ধারণ করে ভগবান সেই ত্রিলোচনের বাড়ি যাচ্ছে। যেতে যেতে যার সঙ্গে দেখা হচ্ছে তাকে বলছে, আমাকে একটা কাজ দেবে? আপনার বাড়িতে কোনো কাজ, যে কোনো কাজ। এমনি বাড়িতে ছেলে মেয়ে বউ নিয়ে পেট চালাতে পারি না, আবার তোমার মতো যুবক, ওদিকে যাও, ওদিকে যাও। ভগবান বলে, আমি এত কৃপা করে এত মানুষকে দিচ্ছি, তবু অতিথি দেখলে লোক কেন জ্বালায় পড়ে যায়? অতিথি যে নারায়ণেরা, দেখুন তো কত সুন্দর কথা। স্বয়ং ভগবানকে বলে, যা এদিক থেকে যা। ভগবান বলে, আমি কিন্তু চলেই যাচ্ছি, তোর বেটা দুঃখ কোনোদিন যাবে। তুই বেটা এইটুকু বুঝলি না, হরি ভজন কর আর না কর, অন্তত অতিথিকে কোনোদিন না বলিস না। ঠিক আছে রাধা মাধব কি? আচ্ছা আপনারা অন্তত একটা বাড়ির নাম বলে দেন, কার বাড়িতে গেলে আমি একটা কাজ পাবো? বলে, ওই যে ত্রিলোচন, দুর্ভাগা, ওই হরিনাম করে, মাঝে মধ্যে ভিক্ষায় যায় দেখি। তো তুমি ওর বাড়িতে চলে যাও, তোমার কোনো অভাব হবে না, খেতেও পাবে, জায়গাও পাবে। ভগবান বলে, ওই বাড়িতেই তো যাচ্ছি, যাব বলেই তো কাজল পরে বেরিয়েছি। নিতাই গৌর প্রমানন্দে। কোন রঙে কোন রঙে রাঙাবো বলো বসন আমার, মন শুধু তোমার রেগে যায়। কোন রঙে রাঙাবো বলো বসন আমার, মন শুধু তোমারে যে চায় গো, মন শুধু তোমারে যে চায়।
রাঙাব বলো বসন আমার, মন শুধু তোমার যে চায়, আমার মন শুধু তোমার যে চায়। বলো কোন রঙে রাঙাবো বলো বসন আমার, মন শুধু তোমারে যে চায় গো, মন শুধু তোমারে যে চায়। লাল না রাঙাবো আমি, নীলি না রাঙাবো, মন শুধু তোমার যে চায়, আমার মন শুধু তোমার যে চায়। বলো কোন রঙে রাঙাবো বলো বসন আমার, মন শুধু তোমার যে চায়, চায় গো, মন শুধু তোমার যে চায়। একটা কথা ভুলে গেলে হবে না, সেটা হচ্ছে এই, আমাদের কাছে স্বয়ং ভগবান কিন্তু আসা যাওয়া করছে। আমাদের শুধু চোখ নাই, ধারণা নাই, তাই তাকে ধরতে পারি না। কত রূপে আজকে দেখুন, ভক্ত ত্রিলোচনের বাড়িতে ছদ্মবেশে এক যুবকের বেশ ধারণ করে, ছেঁড়া জামা কাপড় পরে, মন শুধু তোমারে যে চায়, মন শুধু তোমারে যে চায়। কোন রঙে রাঙাবো বলো বসন আমার, মন শুধু তোমারে যে চায়। স্বয়ং ভগবান সেই লক্ষ্মীপতি সর্বজন কল্যাণকামী ভক্তবৎসল ভগবান ছদ্মবেশে ভক্ত ত্রিলোচনের বাড়িতে ভক্তের সেবা করবে বলে নিতাই গৌর হরি বল। একেবারে সত্য, তুমি যদি সত্যের পথে থাকো, স্বয়ং দেবতারাও এসে তোমার সেবা কাজ করে দিয়ে যাবে। স্বয়ং দেবতাগণ তোমার সেবা কাজ করে দিয়ে চলে যাবে, তোমাকে সাহায্য করবে, তোমার সঙ্গে থাকবে, তুমি যদি সত্যের পথে থাকো। সত্যমেব জয়তে, এ এমন এক জিনিস, যে যুগেই হোক এর একই বাণী, তুমি সত্যকে ধরো, আর কারো উপর ভরসা করতে হবে না, স্বয়ং ভগবান এসে তোমার কাজ করবে। স্বয়ং ভগবান এসে বললেন, বাড়িতে কে আছে? স্বয়ং ত্রিলোচন প্রভু বেরিয়ে এলেন, জয় নিতাই। যার যেটা অভ্যাস, তো ভক্ত ত্রিলোচন বললেন, জয় নিতাই। কাকে চাই? না বলে এ বাড়ির মালিকের নাম কি ত্রিলোচন? সর্বনাশ করেছো, তো আমার নাম। তা বাবা তোমার বাড়ি কোথায়? আগে আমার বাড়ি ঠিক নাই, মানে সঠিক বাড়ি নাই আর কি, ওই নানা জায়গায় থাকি। সে আবার কি কথা, একটা বাড়ি তো থাকবে। তোমার জন্ম কোথায় হয়েছে? আগে জন্ম যখন হয় আমি তো তখন জানিনি কোথায় জন্ম হলাম। আর ভগবানের জন্ম কোথায়? ভগবান কৃষ্ণের জন্ম সকলে জানে কোথায়? কারাগারে। না, ভগবানের জন্মই নাই আর ভগবানের মৃত্যু নাই। কি শুধু লীলা
দেবকী মা বসুদেব 3 জন্ম তপস্যা করেছিলেন ভগবানকে পুত্র রূপে পাওয়ার জন্য। এই জন্য তাদেরকে আশ্রয় করে ভগবান কৃষ্ণ দেবকী নন্দন হয়ে পৃথিবীতে এলেন। কিন্তু ওটা তার জন্ম নয়, আসলে ভগবানের জন্মও নাই আর মৃত্যুও নাই, আজও আছে পরেও থাকবে। পৃথিবী যখন ছিল না তখন আদি পুরুষ রূপে তিনিই ছিলেন। এই জন্য ভগবানের জন্ম নাই আর মৃত্যু। এই জন্য তিনি বলছেন আসলে আমার জন্ম কোথায় হয়েছিল আমি জানি না। হ্যাঁ, তা বলে তুমি তাহলে ঘুরছো কেন রাস্তায়? ভগবান বলে পেটের জ্বালা বড় জ্বালা, একটা কোথাও যদি কাজ পাই তাহলে সেখানে কাজ করতাম আর এক মুঠো খেয়ে বাঁচতাম। ও বাবা তুমি কাজের লোক? বলে তবে আর কি বলি, একটা কাজ পাচ্ছি না, শুধু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। তো মানে ত্রিলোচন প্রভু মনে করলেন যে আমি একটা লোক পাই না, বিয়ে করেও বউ নাই। বউ হয় পাড়ায় পাড়ায় গল্প করছে, আর না হলে কোথাও চলে গেছে আত্মীয় বাড়ি স্বজন বাড়ি, আর আমার ঠাকুর সেবা করার লোক নাই। বাড়িতে ভক্ত বৈষ্ণব এসে গেলে আমি সেবা করতে পারি না। তা তুমি যদি বাবা থাকো তাহলে আমার কোনো আপত্তি নেই। তুমি থাকবে? বলে থাকবেন কি বলেন, আমি তো জায়গা খুঁজছি। হ্যাঁ, তো তখন ত্রিলোচন বলে আমার এত ভালো লাগছে তোমার, তা বাবা তোমার নামটা কি, তোমাকে কি নামে ডাকবো? ভগবান বলে এটাই তো গন্ডগোলের ব্যাপার। আসলে ওই অষ্টতর শতনামে কটা নাম আছে? 100। ও তো সামান্য ব্যাপার, আমার নাম তো অনন্ত, মানে গুণে শেষ করা যাবে না। এই জন্য অনন্ত রাখিল নাম। বাবা আপনারাও তো সেই রকম সব জানেন তো। তাহলে ভগবান বলছেন যে আমার অনন্ত নাম, কোনটা বলবো আমি তো খুঁজে পাচ্ছি না। যে যখন যে নামে ডাকে আমি বলে আমি এই জীবনে একটা লোক দেখলাম বাবা তোমার মতো ছেলেকে যে ডাকে তুমি সেখানে চলে যাও, তোমার আবার অনন্ত নাম, আমার গোবিন্দের অনন্ত নাম। সে তখন বলে আমি যে তোমার গোবিন্দ তোমার চোখ থাকলে চিনতে পারতে। তা যাকে এখন আমার নাম জিজ্ঞাসা করছেন, আমার একটা নাম সবচাইতে বেশি প্রচলিত, সেটাই আপনাকে বলি, যে নামে বেশিরভাগ লোক ডাকে। নাম আমার হয় অন্তর্যামী। নিতাই গৌর হরি বল। হয় অন্তর্যামী। হায় হায় নামে আমার হয় অন্তর্যামী। ওই নামে আমার হয় অন্তর্যামী। হায় অন্তর্যামী, হয় অন্তর্যামী, হয় অন্তর্যামী। ওই নামে রামা হয় অন্তর্যামী। ওই নাম আমার হয় অন্তর্যামী। আরে বাহ বাহ বাহ, কি নাম বললো? অন্তর্যামী। এ নাম তো আমার ভগবানের নাম, খুব প্রসিদ্ধ নাম। অন্তর্যামী কাকে বলে তুমি জানো ছেলে? বলে না না, লেখাপড়া শিখি না, পেটের জ্বালায় ঘুরে বেড়াচ্ছি, আমি জানবো কি করে? আরে বাবা, যে ভগবান সকলের অন্তরে আছে আর সব তিনি জানেন, না বলা কোথাও তিনি বুঝতে পারেন, তার নাম অন্তর্যামী। আর আমার পেটে এক মুঠো অন্ন পড়ে না, আমারও নাম অন্তর্যামী। কোথাও কাজ পাই না, কেউ এক মুঠো খেতে দেয় না, আমারও নাম অন্তর্যামী। না আমি অন্তর্যামী, আমার নাম নামই অন্তর্যামী। কে বলি এই নামে ডাকে সবাই, এই নামে ডাকে সবাই, হয় অন্তর্যামী নাম, হয় অন্তর্যামী। ওই নাম আমার হয় অন্তর্যামী। বাহ বাহ বাহ।
তোমাকে দেখেও আমার ভালো লেগেছে, আর তোমার নাম শুনে আমার আরো ভালো লাগছে। তো তোমার নাম অন্তর্যামী, তোমাকে ডাকলেই আমার ভগবানকে মনে পড়ে যাবে। হ্যাঁ, বলে রাধা মাধব কি। তাহলে তুমি আজ থেকে আমার বাড়িতে থাকো। আর তুমি কাজ টাজ কি জানো? যা বলবে, যা বলবে। সে কি কথা? তোমার কোন একটা স্পেশাল কাজটা বল না? কোনোটাই স্পেশাল না, যেটাই বলবেন সেটাই করব। আসলে ব্যাপারটা কি জানেন, কোথাও কাজ পাইনি, কেউ আমাকে কাজ দেয়নি। তো এই জন্য আপনি যা বলবেন তাই করব। বলে তাহলে তুমি ঝাড়ু দিতে পারবে? বলে ওইটা আমি ভালো পারি। ঝেড়ে পরিষ্কার করে দেবে, কোনো ময়লা থাকবে না, ঝকঝক চকচক করবে। আমি যার ভিতরে ঢুকে যাব তার ভিতরে আলো জ্বলবে, কোনো অন্ধকার থাকবে না। বাহ বাহ বাহ। আচ্ছা, তুমি রান্না বান্না জানো? বলে আমি রান্না করলে কেউ খেতেই পারবে না, আমি খুব ভালো রান্না জানি। বলে বাবা, তুমি রান্না করবে, লোক খেতে পারবে না, তুমি আবার ভালো রান্না জানো? বলে তো শুধু একবার দেখেন না আমি কি রান্না করি। আমি বলছি যে খেতে পারবে না মানে ওইটা না, খেয়ে শেষ করতে পারবে। আমি রান্না করলে এত লোক খেয়ে যাবে তবু শেষ হবে। ও, আমি ভাবছি এমন নুন দিয়ে রান্না করবে যে কেউ মুখে দিতে পারবে। ভালো হলো, তোমাকে পেয়ে আমার ভালো লাগলো। তাহলে তুমি থেকে যাবে, হ্যাঁ, ওই আমাদের মাচা ঘরের পাশে তুমি থাকবে। সব ঠিক থাকলো, তাহলে তুমি কাজে লেগে। দাঁড়াও দাঁড়াও, কাজে পরে লাগবে গো, আসল কথাটাই জিজ্ঞাসা করা হয়। বলে বলুন, চাকরিটা যেন থাকে, একটু ভেবে বলবে। বলে বাপ, মায়না কত লাগবে? আসলে কি জানেন তো, ওইটাই হচ্ছে আসল ব্যাপার। আমার কোনো মায়না লাগেনি। নিতাই গৌর হরি বল। তো তখন ত্রিলোচন বলছে, বাবা আমার মনে হয় তোমার ভিতরে কোনো গোলমাল আছে। ভগবান বলে আমার ভিতরে গোলমাল? তা আপনি কি অনুমান করছেন? বলে দেখো, আজকাল একটা লোক পাওয়া যায় না, তোমার কোনো মায়না লাগে না তবু তুমি কাজ পাও না, মানে কোনো ব্যাপার আছে। তোমার কোনো একটা জায়গায় ফল আছে, গোলমাল আছে, এই জন্য তোমাকে কেউ রাখে না। আসল ব্যাপারটা কি বলতো? মায়না লাগবে না তবু তুমি কাজ পাও না। লোককে মায়না দিয়ে পাওয়া যায় না, আর তুমি মায়না নাও না, তোমাকে কেউ নেয় না। ভগবান বলে আমার কন্ডিশন একটাই খারাপ, সেটা আপনিও মানবেন কিনা জানি না। তা বাবা, কান্নাকাটি করার দরকার নেই, তুমি খুলে বলো না কি কন্ডিশন। কন্ডিশন অন্য কিছু নয়, যতটা খাবো ততটা দিতে হবে। শুধু খাবো, কিচ্ছু চাই না, মায়না লাগবে না, কিচ্ছু লাগবে, শুধু যতটা খাবো। ও, বুঝতে পেরেছেন? যেটা বলছে ওইটা আটকাইতে পারবে? আরে বাবা, তার পেটে তো 7টা সমুদ্র আছে, কঝুড়ি লুচি ভাজবি মা? হ্যাঁ, কমন অন্ন ফুটাবি, ও তো লিয়ায় লিয়ায় শব্দ করবে। পুরী ধামে কি কম খাচ্ছে মা? যে যারা বয় গো মা, অন্ন এরকম ভারে করে বেঁকে গেছে, কমর টমর বয়ে বয়ে, অন্ন বইতে পারে না ভারে ভারে, এত খায়। ইনি তো তিনি, এই জন্য মায়না লাগে না, শুধু খাবে, তাই কেউ দিতে পারেনি। তো ত্রিলোচন কিন্তু রাজি হয়ে গেল, তুমি শুধু খাবে, অত অসুবিধে কি আছে, তুমি খাবে। ভগবান বলে তুমি তো এখন বলে দিচ্ছ, আমার চুক্তি হচ্ছে এটাই, আমি যতটা খাবো ততটা দেবে। কোনদিন যদি কেউ নিন্দা করেছো সেই দিনই নাই। আমার খাবার খোঁটা যদি কেউ দিয়েছ,
আমার খাওয়া নিয়ে যদি সমালোচনা কর, তাহলে কিন্তু আমি তখনই নাই, যখনই বলবে তখনই নাই। ত্রিলোচন বলে কোনো অসুবিধে নেই, তুমি থেকে যাও বাবা, কোনো সমস্যা হবে না, আমি তো বলবোই না, তুমি আমার কাজ করবে, দুটো খাবে, আবার সমালোচনা করব। তবে আমার সেই শাক চুন্নিটা কোথা, তাকেই আগে বলা উচিত। ব্যঞ্জনী, ওরে আমার খঞ্জনী, সে তখন বলে তা কি হলো শুনি। একটা ছেলে এসেছে না, যুবক ছেলে, সে ঢুকে তোমার সঙ্গে ফিস ফিস করে কি কথা কয়, বলে ওই কথাটাই তো তোকে কইতে এসেছি। সেটা কি? বলে শোনো, ও ছেলেটার সঙ্গে কথা হয়ে গেছে, ও থাকবে। ও থাকবে মানে থাকবে, আমার কাছে থাকবে। ব্যঞ্জনী বলে তাহলে আমি কোথা থাকবো? ও যদি তোমার কাছে থাকে আমি কোথায় থাকবো? ওরে সেরকম নয় রে, এই এক বিছানায় থাকবে না, এ আমার কাছে আমার কাজ করবে, তুমি তো করলে না জীবনে, আমার সেবা কাজগুলো করবে কে? তা ভালো, তা কি লাগবে শুনি? বলে ওইটাই তো ভালো লাগছে শুনে, মায়না লাগে না, এমনি বেচারা কাজ করবে। এই বয়সে এরকম লোক পাওয়া যায়? হ্যাঁ, তা তুমি কাউকে, তোমাকে একটাই শুধু হাত জোড়ো করে আমার বলা, ও বলেছে শুধু খাবে যতটা দিতে হবে, বাকি কোনো মায়না লাগবে না। কিন্তু তুমি দয়া করে এই কথাটা কাউকে বলবে না, তাহলে তোমাকেই বাসন মাজতে হবে, তোমাকেই সব ঝাড়ু দিতে হবে, ঠিক আছে? বলে না বাবা, দরকার নাই, ওই রকম লোক থাকলে আমি আরো ভালো করে লিপস্টিক পরব, আমি শাড়ির ভাঁজ ভালো করে দিতে পারবো, ও সব কাজ করুক, কারো কাছে আমি নিন্দা বন্দনা কিচ্ছু করব না, থেকে যাও। কেউ নয়ন মুদে দেখি আলো, কেউ দেখি আঁধার, কেউ নয়ন মুদে দেখি আলো, কেউ দেখি আঁধার, কেউ বলে ভাই এক হাঁটু জল, কেউ বলে সাঁতার, কেউ বলে ভাই এক হাঁটু জল, কেউ বলে সাঁতার, নয়ন মুদে দেখে গেল, কেউ দেখে আঁধার, কেউ নয়ন মুদে দেখি আলো, কেউ দেখি আঁধার, কেউ বলে ভাই এক হাঁটু জল, কেউ বলে সাঁতার, নয়ন মুদে দেখি আলো, কেউ দেখি আঁধার, কেউ বলে ভাই দেখে গেলাম, কেউ বলে ভাই দেখে মরলাম, কেউ বলে ভাই দেখে গেলাম, কেউ বলে ভাই দেখে মরলাম, কোন শাস্ত্রে কি যে লেখা তত্ত্ব পাওয়া ভার, কেউ বলে কেউ দেখে আঁধার, কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আঁধার, কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে হরি বল। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। এখানে তত্ত্ব হচ্ছে কেউ নয়ন বন্ধ করে অন্ধকার দেখে, আর কেউ নয়ন বন্ধ করলে
गिरधारी गोपाल के देखे, मुरलीधारी गोविंद के दर्शन करे। এই জন্য গুরুবর্গরা দীক্ষা দিয়ে মন্ত্র দিয়ে সবাইকে বলে দেন, হ্যাঁ সবাইকে বলে দেয় শুদ্ধ আসনে বসবি, চোখ বন্ধ করে নাম জপ কর। শিষ্য বলে গুরুজি চোখ যদি বন্ধ করে দি গোবিন্দ এলে দেখবো কি করে? বলে ওরে হতভাগা, গোবিন্দ বাইরে আসে না রে, গোবিন্দ ভেতরে আসে। এই জন্য কেউ নয়ন মুদে আলো দেখে, আবার কেউ অন্ধকার দেখে। কেউ নদী পার হয়ে চলে যায়, এক হাঁটু জল, সংসার নদী গো, সংসারের বোঝা বইতে তার কোনো কষ্ট নেই, হাসি মনে জীবনটা কাটিয়ে দিল। আর কেউ বলে আমি কেবল সংসার সমুদ্রে পড়ে হাবুডুবু খাচ্ছি, আমি কুল পাচ্ছি না, সাঁতার কেটে কেটে ব্যর্থ হয়ে গেলাম। কৃষ্ণ ভজনকারী হা নিতাই বলে, আ গৌর বলে, দুই বাহু তুলে হরি বল বলে হরি জীবনটা আনন্দে কাটিয়ে দিল। কত মানুষ কত কিছু পেল, তবু একটু আনন্দ পেল না, একটু সুখ পেল না। এই জন্য নদী কারো কাছে এক হাঁটু জল হয়ে যায়, আনন্দে হেঁটে হেঁটে পার হয়ে যায়, কোনো যানবাহন লাগে না। আর কেউ সাঁতার কেটে কেটে ক্লান্ত হয়ে পড়ে, তীরে পৌঁছাতে পারে না। কেউ বলছে ভগবানকে ডেকে জীবনে কি পেলাম, শুধু দুঃখ ছাড়া, ব্যথা ছাড়া এ জীবনে আর কি বা পেলাম, ব্যথা ছাড়া এ জীবনে আর কি বা পেলাম। যারে আপন বলে জড়িয়ে ধরি, সে যে আপন নয় রে, যারে আপন বলে জড়িয়ে ধরি, সে তো আপন নয় রে, এ জীবনে ব্যথা ছাড়া আর কি বা পেলাম। আমি এ জীবনে ব্যথা ছাড়া আর কি বা পেলাম। সবাই আমার সবই নিল, মনটা কেউ নিল না রে, সবাই আমার সবই নিল, মনটা কেউ নিল না রে, এ জীবনে ব্যথা ছাড়া আর কি বা পেলাম। সংসার সম্পর্কে বেশি বলার লাগবে না, প্রত্যেকের কম বেশি উপলব্ধি, চোখের জল তো ঝরছে। তাই বললে কেউ বলে ভাই ডেকে মরলাম, ভগবানকে ডেকে ডেকে কি পেলাম। আবার কেউ বলছে আমি দেখে এলাম, কি তার লীলা, কি তার মহিমা, কি আনন্দময়ের আনন্দ হরি নামে কীর্তনে হরির ধ্বনিতে, কি আনন্দ। এ জীবনে
ব্যথা ছাড়া আর কি বা পেলাম, শুধু নয়ন জলে বুক ভাসালা, কেউ কাছে এলো না, এ জীবনে ব্যথা ছাড়া আর কি বা পেলাম। এই জন্য কীর্তন শুনতে হবে আর অনুভব করতে হবে। কেউ নয়ন মুদে দেখে জানো, কেউ দেখে রাধা, কেউ নয়ন মুদে দেখে জানো, কেউ দেখে রাধা। কেউ বলে ভাই এক হাঁটু জল, কেউ বলে সাঁতার, কেউ বলে ভাই, কেউ বলে ভাই এক হাঁটু জল, কেউ বলে সাঁতার, নয়ন মুদেই দেখি আলো, কেউ দেখি আধার। যাক, আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকলেন, এর জন্য আমি খুব ধন্য হলাম। আর এই কথাটা আপনারা শুনলেন যে যখন আপনি কৃষ্ণ ভজন করবেন, আপনার কাছে সংসার মায়া নয়, এই সংসার নদী নয়, আপনার কাছে এক হাঁটু জল হয়ে যাবে। সব দুঃখের সাগর, বিপদের সাগর, সব ঝঞ্ঝাবাত সমস্যা আপনার কাছে জলের মতো পরিষ্কার। আর যারা শ্রীকৃষ্ণ ভজন করে না, তাদের এক একটা সমস্যা যেন গন্ধমাদন পর্বত হয়ে ভাঙে দেয় জীবনকে, ভার হয়ে যায়, চড়তে পারে না, চলতে পারে না, ভাবতে পারে না। তাই নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আধার। অন্তর্যামী, বাবা কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আধার। অন্তর্যামী, হ্যাঁ যাই বাবা। তা বাবা তুই কি করছিলে? কেন কাজ করছিলাম? যা বাবা, তোকে একটা কথা বলি, না বললে ভুল হয়ে যাবে, খারাপ লাগবে। কি বাবা? হ্যাঁ, আমার কোনো অসুবিধা? বল না না, তুই যে মানে বলার আগে সব কাজ করে দিস, আমি এইটাই ভেবে পাই না। তুই কি এর আগে কোথাও ছিলি? অনেক জায়গায়। যখন যে ডাকে, আমি তো রাস্তায় থাকি, যে যখন ডাকে যার যে কাজ করতে হবে আমি চলে যাই। তবে ওই একটা দোষের জন্য কেউ রাখে, একটু বেশি খায়। এই নিয়ে সব জায়গায় বলি যে খাওয়ার কথা বললেই আমি পালিয়ে যাব। এই সব জায়গায় বললো আর আমি চলে এলাম। এখন রাস্তা আপনার বাড়িতে আছি, যতদিন টিকতে পারি থাকবো। যদি সমালোচনা করে, না না না, কত খাবি বাবা, তুই খা না, কিন্তু তুই যে কাজগুলো করিস আমার খুব পছন্দ। ঠাকুরের যা যা লাগবে, যেভাবে লাগবে, তুই তো সব করে দিচ্ছিস। এর চাইতে আর আমার বলার কিচ্ছু নেই, তোকে আমার খুব ভালো লেগেছে। ভক্তমণ্ডলী মায়েরা এভাবেই চলতে লাগলো। একদিন 12 জন ভক্ত বৈষ্ণব হরিনাম গাইতে গাইতে ত্রিলোচনের বাড়ি চলে এলো। হরি বল, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। একবার হরি বলো রে,
হরি বলো রে বলো রে বলো রে হরি বলো রে হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই। নামি বিনা কলিকালে আরে গতি নাই, নাম বিনা কলিকালে আর গতি নাই। হরি নামি বিনা কলিকালে আরে গতি নাই, হরি নাম বিনা কলিকালে আর গতি নাই। হরি বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে। একবার হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে হরি বলো রে। এই হরি নামে উদ্ধা দিল জগাইয়ার মাথা, এই হরি নামে উধারিল জগাইয়ার বাধা। এই হরি নামে উদ্ধা দিল জগাইয়ার মাথা, এই হরি নামে উধারিল জগাইয়ার বাধা। হরি বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে বলো রে হরি বলো রে। বাহু তুলে হরি বলে বলো রে বলো রে, হরি বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, বলো রে হরি বলো রে হরি বল। কি হলো, ঘুমিয়ে যাচ্ছ নাকি? হ্যাঁ? না মায়না দিই না বলে কি তুমি ঘুমাবে নাকি? অন্তর্যামী আগে বাবা, তা তুমি কি ঘুমোচ্ছিলে নাকি? আগে না। আপনি এটা ভাবেন কেন? বিনা পয়সায় বলে কি আমি মানে ঘুমিয়ে যাব নাকি? আর স্ত্রী তখন ব্যঞ্জনী বলে, যেটা খায় সে তো মায়নার চাইতে বেশি। হ্যাঁ? তা সে আবার খাবে, যা যেটা খায় ওটা মানে বলা যাবে না যে মায়নার চাইতে বেশি। সারা মাসের হিসেব করলে কয়েক বস্তা খায়। তা যাকে বলতে না বলছে, আমার স্বামী আবার আমাকেও বাদ দিয়ে দেবে। যা চাইতে আছে খাচ্ছে করছে, করুক গে। অন্তর্যামী বাবা, বাবা বৈষ্ণবগণ এসেছে, তা তুমি তাদের সেবা বলে কোনো অসুবিধা নেই, আমি চরণ ধৌত করছি, তুই করবি বাবা। এতদিন আমি করতাম, বল না বাবা আমাকে একদিন করতে দেন না। বৈষ্ণব সেবা সব চাইতে বড় সেবা হচ্ছে চরণ ধৌত করা, তা আমি একটু করি না। আচ্ছা কর বাবা যা। বৈষ্ণবগণ খালি ছেলেটার পা থেকে মাথা পর্যন্ত দেখছে। ভগবান বলে এরা আবার কি ডাক্তারি করছে নাকি? এরা খালি আমার দিকে তাকায় কেন? ঘটি বাটি নিয়ে গিয়ে বলছেন, বৈষ্ণবগণকে বলছেন দয়া করে বসুন, আপনাদের একটু চরণ ধৌত করে দিন। সকলেই খালি বলে এ ছোকরাকে তো আগে দেখিনি। এই ছেলে আগে বলুন, তোমার নাম কি? অন্তর্যামী। কি জামি? আগে অন্তর্যামী। অন্তর্যামী, আচ্ছা তুমি এখানে কেন? কে হয় তোমার? আমার বাবা। বাবা, এক সপ্তাহ আগে এসেছি, এর কোনো বাচ্চা কাচ্চা নাই, আর এক সপ্তাহের মধ্যে তুমি কি চাল টাল থেকে পড়ে গেছো নাকি? না জন্ম নিছো? আগে না, আপনারা কি কীর্তন গান, আপনারা ভাগবত পড়েন, বোঝেন না? 7 রকমের ছেলে হয়। শুধু গর্ভে ধরলে নয়, ঔরস জাত নয়, বিপদে পড়লে যে রক্ষা করে সে পিতা। আর জায়গা না পেয়ে যে আশ্রয় নেয় সেও সন্তান।
আবার যে খেতে পায় না, কেউ খেতে দেয় সেও পিতা। দুঃখ যে দূর করে দেয় সেও পিতা, যে বিদ্যা দান করে সেও পিতা। তা আমার বাবা কত রকম আমাকে সাহায্য করে, তাই সে আমার পিতা নয়? বৈষ্ণবগণ বলে, বেটা পেটে বিদ্যা বুদ্ধিও আছে দেখছি, বেশ তত্ত্ব কথা বলে। ঠিক আছে ঠিক আছে, তোমার নাম কি জানো? বললো কি জামি? অন্ধকার জামি। আচ্ছা অন্তর্জামী, যাই হোক না কেন বাবা, তুমি কি চরণ ধৌত করবে? বলে বাবার বেটা ধুয়াবে নি তো ধুয়াবে কি? পা বের করো। আজ একবারে গায়ের বাঁটে যেরকম দুগ্ধ ধুয়ে না, তোমাদের পা দিয়ে সব টেনে নেব। আরে তো যে কেউ নয়, কে চরণ ধুয়াতে আসছে? তো চশমা আছে রে। এত হরি ভজন করিস রে, এত হরি বল বলিস, চিনতে পারিস নি এ কোন অন্তর্যামী? সে সব সময় সত্য কথাটাই বলে যাচ্ছে, আমরা মিথ্যার জগতে থেকে সত্যকে বুঝতে পারি। তাই জন্য স্বয়ং ভগবান বলছেন, আমি অন্তর্যামী, চরণ ধুয়াবো এখুনি। বসিয়ে দিয়ে স্বয়ং ভগবান চরণ ধৌত করছে। মনে পড়েছে, মনে পড়েছে, আমার মনে পড়েছে, মনে পড়েছে, সেদিনের কথা মনে পড়েছে, সেদিনের কথা মনে পড়েছে, সেদিনের কথা মনে পড়েছে, সেদিনের কথা মনে পড়েছে, সেই দাপর যুগে যজ্ঞের মাঝে সেদিনের কথা মনে পড়েছে, সেদিনের কথা মনে পড়েছে, ত্রেতা যুগের কথা মনে পড়েছে, যুগের কথা মনে পড়েছে, গুরু বশিষ্ঠের চরণ সেবা করেছি, সেদিনের কথা মনে পড়েছে, বৈশিষ্ট্যের চরণ সেবা করেছি, সেদিনের কথা মনে পড়েছে, অগস্ত্য ঋষির চরণ সেবা সেদিনের কথা মনে পড়েছে, অগস্ত্য ঋষির চরণ সেবা সেদিনের কথা মনে পড়েছে, গুরু বিশ্বামিত্রের চরণ সেবা সেদিনের কথা মনে পড়েছে, গুরু বিশ্বামিত্রের চরণ সেবা সেদিনের কথা মনে পড়েছে, গুরু শান্তিপুনি মুনির সেবা সেদিনের কথা মনে পড়েছে, গুরু শান্তিপুনি মুনির চরণ সেদিনের কথা মনে পড়েছে, গুরু সেবা, ওই না গুরু সেবা, গুরু সেবা মনে পড়েছে, গুরু সেবা, ওই না মনে পড়েছে গুরু সেবা, ওই না গুরু ছাড়া নাই রে গতি মনে পড়েছে, মনে পড়ে ওই না গুরু ছাড়া নাই রে গতি, কে বলে প্রেমানন্দে বল হরি, গুরু সেবা মনে পড়েছে, আনন্দে বল হরি, গুরু সেবা মনে পড়েছে, মনে পড়েছে মনে পড়েছে, সেদিনের কথা মনে পড়েছে, সেদিনের কথা মনে পড়েছে, ভক্তমন্ডলী মায়েরা, কীর্তনের শেষের দিকে আপনারা এসে গেছেন, কিন্তু তত্ত্ব গম্ভীর। যতই শুনবেন তত তত্ত্বের উদ্ঘাটন ঘটবে। হ্যাঁ, রস বৈশ্য রস, যত নিংড়াবে তত রস বেরোবে, যত আস্বাদন করতে পারবে তত রসের উদয় হবে। পিপাসা লাগলে তৃষিত পরাণ এক গ্লাস জলে তৃষ্ণা মিটে যায়, কিন্তু কৃষ্ণ কথার তৃষ্ণা বাড়তে থাকে, কমে না। কেননা এর উপলব্ধি আমার আছে, কারণ কি আমরা দেখি যে অনেক প্রবীণ ভক্তরা আছেন, যারা সাধন ভজন করছেন, এখন অনেকটা পরিণত বয়সে এসে গেছে, কিন্তু তারা আজও শুনছে, নয়ন অশ্রু আসছে, তারা বসে বসে শুনছে।
তাই বাবা আপনি তো অনেক দিন শুনছেন, এখনো কি বাকি? বলে কৃষ্ণ কথার শেষ নাই, যত শুনি তত পিপাসা হবে। হরিব হ্যাঁ, এ শ্রবণহি মঙ্গলম, যে একবার শুনবে তার শোনার ইচ্ছাটাই বেড়ে যাবে, আবার শুনবে। যত শুনবে তত প্রেম জাগবে, যত শুনবে তত তার খিদে বাড়বে, প্রশ্ন জাগবে। তাই যাই হোক, এই যে সেবা, হ্যাঁ, এই চরণ সেবা, গাত্র সেবা আর অন্ন সেবা, মহাপ্রসাদ সেবা, এগুলি সব সেবার মধ্যে পড়ে। এই সেবাটি হচ্ছে মনুষ্য জীবনে সবচাইতে বড় জিনিস। মুখে বড় বড় কথা বললে হবে না, সেবা জানতে হবে। মানুষকে সেবা দিয়ে সন্তুষ্ট করতে হয়, কথা দিয়ে নয়। কথা লাগে কতক্ষণ, আসুন বসুন, হ্যাঁ কি চাই বলুন, তাই এইটুকু বলা যায়। বাকি এবার তার সেবা করতে হবে, তার ইচ্ছাগুলো পূর্ণ করতে হবে, চাহিদাগুলো পূরণ করতে হবে। তাই সেটাই স্বয়ং ভগবান চরণ ধৌত করছে, আর অপলক নয়নে সেই সব সাধুগণ দেখে যাচ্ছে। বলে ছেলে, তোমার নাম অন্তর্যামী, তোমার হস্ত দুটি মানে হাত দুটি এত সুন্দর, যেন আমাদের অন্তর পর্যন্ত জুড়িয়ে যাচ্ছে। কে গো তুমি কাঙালি বেশে এলে আমার ভাঙা ঘরে, হে গো তুমি কাঙাল বেশে এলে আমার ভাঙা ঘরে। কে গো তুমি কাঙালে বেশে এলে আমার ভাঙা ঘরে, কি গো তুমি কাঙাল বেশে এলে আমার ভাঙা ঘরে। দেখে আমার তাই মনে হয়, দেখে আমার তাই মনে হয়, চেনা চেনা তোমায় লাগে। কে গো তুমি কাঙালে বেশে এলে আমার ভাঙা ঘরে, কি গো তুমি কাঙাল বেশে এলে আমার ভাঙা ঘরে। দেখে আমার এই মনে হয়, চেনা চেনা তোমায় লাগে। দেখে আমার এই মনে হয়, চেনা চেনা তাই মনে হয়। দেখি আমার এই মনে হয়, চেনা চেনা তোমায় লাগে। কে গো তুমি কাঙালে বেশে এলে আমার ভাঙা ঘরে, কি গো তুমি কাঙাল বেশে এলে আমার ভাঙা ঘরে। অন্তর্যামী আসি বাবা। বাহ, তোমাদের বাপ বেটায় তো মিল ভালো। আগে অনেক রকম আছে, আপনারা দেখেননি এখনো। তা আপনারা আসুন, ভেতরে আসুন, সেবা গ্রহণ করুন। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে অন্তর্যামী নিজে রান্না করেছে বৈষ্ণব সেবার জন্য। এই ভোগের গন্ধে বৈষ্ণবগণ পাগল হয়ে গেলেন। এই প্রসাদ এর আগে আমরা জীবনে পাই না, এত সুস্বাদু, এত সৌগন্ধ। ভগবান বললেন, আজ আমার জীবনের বড় আনন্দ। ভক্তরা কত কষ্ট করে আমার সেবা করে, আজ আমি নিজের হাতে ভক্তের সেবা করছি। তা ভক্তমণ্ডলী মায়েরা, এর যে তত্ত্বটা সেটা শুনে নেন। সেটা কি জেনে রাখবে, জেনে রাখবে। এটা করানো যাবে না, সেবা দিতে হবে, সেবা নিতে নেই।
এই আমরা যারা এই পথে নেমেছি না, আমরা নিই বেশি, দিই না। সবাই আমাদের প্রণাম করে চলে যায়, আমরা প্রণাম করি না। এই মারাত্মক ক্ষতি। সবাই সেবা দেয়, আমরা কারো সেবা করি না। সবাই আমাদের প্রাণ ভরে সেবা করে, কেউ পদ সেবা করে, কেউ অধরে প্রসাদ তুলে দেয়, আমরা সবসময় নিই। কিন্তু ভেবে দেখেছি কি, কে দিচ্ছে? কে আমার পদ সেবা করে চলে গেল? কে? স্বয়ং ভগবান। জ্ঞানী গুরু তিনি বলেছিলেন যে যেদিন তুই দেখবি হরি নামে চোখে জল এসেছে আর কেউ এসে তোর পদ সেবা করছে, সরে যাবে, শুরু হয়ে গেছে। তিনি এসে গেছে, বহু রূপে তোর সামনে এসে দাঁড়াবে, ভুলে যাবি না। তুই দাস, তুই প্রভু নয়, তুই সেবক, তুই সেব্য নয়। তাই সেবা দিবি, বৈষ্ণব সাধু গোবিন্দের সেবা করবি, কিন্তু তাদেরকে সেবায় লাগাস। আজকে লীলায় তার প্রমাণিত হলো, স্বয়ং ভগবান ছদ্মবেশে এসে ভক্তের সেবা করছে। যার সেবা করার জন্য লক্ষ্মী দেবী, রাধা রানী, কত দাস দাসী, যোগী ঋষি মুনি, ব্রহ্মাদি দেবগণ যার সেবা করতে পায় না সুযোগ, আজ তিনি সেবা করছে আমাদের এই মর্ত ধামে। আপনাদের মতো ভগবত ভক্তের সেবা করিব, হরিব। তাই আজকে কি বলবো, বৈষ্ণবগণ অত্যন্ত প্রসন্ন হয়ে এই ত্রিলোচনকে বলে গেল, ছেলেটিকে লক্ষ্য রেখো, এ ছেলেতে নয়, যেন হীরের টুকরো, যেন ধ্রুব প্রহ্লাদ তোমার ঘরে এসে গেছে, যত্নে রেখো। ত্রিলোচন বলে, আপনারাই শুধু বলছেন তা নয়, আমিও ভাবছি এ কোন জন্মে আমার ছেলে ছিল, তাই এ জন্মে এত করছে, আমি আনন্দে। গাতিয়া মালতীর মালা, দেবদোহার গলে, ওই গাথিয়া মালতীর মালা, দেবদোহার গলে, গাতিয়া মালতীর মালা, দেবদোহার গলে, ওই গাথিয়া মালতীর মালা, দেবদোহার গলে, অধরে তুলি যা দেব কর্পূর তাম্বুলে রে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, আললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, ললিতাবি শাখায়াদি যত সখী বৃন্দ, অগয়াজ্ঞাতে করিব সেবা চরণা অরবিন্দ, হইনয়াতে করিব সেবা চরণার বিন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু
দাসের অনুদান। ওই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। বলে সেবা অভিলাষী চাহে নরোত্তম দাসী গো। সেবায় অভিলাষ জয় গৌর হরি বল। তব দাসে গো। সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাসী রে। ও গো সেবায় অভিলাষ চাহে নরতম দাস গো। যেন জন্ম জন্ম ওই চরণে, আমি জন্ম জন্ম ওই চরণে যেন স্মরণ মনন করিতে পারি। জন্ম জন্ম ওই আমি শরণ মরণ জন করিতে পারি। এ জন্ম নয় জন্ম জন্ম ওই চরণ সেবা করিতে পারি। আরে গৌর হরি হরি বলে ওই চরণে মরিতে পারি। গৌর হরি হরি বলে ওই চরণে মরিতে পারি। জন্ম জন্ম যেন ওই চরণে। বলো শ্রী রাধার মন কি অন্তর্যামীর হলো কি। খুব অবস্থা খারাপ। বৈষ্ণব সেবা করে চলে গেলে নানা ব্যঞ্জন আদি খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে বলে বৈষ্ণবগণ চলে গেলেন তো। আর এদিকে ওই ত্রিলোচনের স্ত্রী নাম যেন কি ভুলে গেলাম, ব্যঞ্জনী, তাই না? সে ব্যঞ্জনী এসে বলছে অন্তর্যামী, এই যে এতক্ষণ কোথায় ছিলে? হ্যাঁ, বাইরে গেছিলে? বাইরে যাবার সময় পাও না। তখন থেকে আমি তোমাকে খুঁজে মরছি খাবো বলে। না না, তোমাকে নয়, তোমার কোনো ভয় নেই। ব্যঞ্জনী অন্তর্যামীকে বলছে তা তুমি নাকি আজ খুব ভালো রান্না করেছো, মুখে মুখে লোক পঞ্চমুখে প্রশংসা করছে, তা আমাকে একটু খেতে দাও না দেখি। তুমি খেলে তো আর পাওয়া যাবে না। অন্তর্যামী বলে সাবধানে করে, খাতায় লেখা আছে, বলবি তো কেটে পড়বো। দেখবি তোকে থালা বাসন মেজে মুখে কালি মাখতে হবে। চেপে চল, বলিস নি কাউকে। হ্যাঁ, আমি খেলে নাকি কেউ খেতে পাবে। আমি এত খাই, তাহলে মানুষ মরে গেছে। তা খাবি? হ্যাঁ, বলে হ্যাঁ খাবো। দাদা আমাকে খেতে দে। তো তখন বলছে তুমি খাবে, এখনই তো খাওয়া যাবে না। কেন? বলে ঘরের মেয়েরা যদি আগে খেয়ে নেয় আর কেউ খেতে পাবে? এই সব পাড়ার মেয়েদের জিজ্ঞাসা করো, কেউ স্বামীর আগে খায় না। হ্যাঁ, কেউ পুরুষদের আগে খায় না। মায়েরা শেষকালে খায়, তাই কোনো কম পড়ে না। আর মায়েরা যেদিন আগে খেয়ে নেবে, আপনারা করে দেখেছেন না? দেখবেন, কালকে একবার করে দেখবেন, আগে ভাগে খেয়ে নেবেন, দেখবেন সব কম পড়ে যাবে। আর যেদিন আপনারা খাবেন না, ওদিন দেখবেন যত আসতে থাকুক যেন কি করে হয়ে যায়। হ্যাঁ, বর দেওয়া আছে সূর্য দেবে। হ্যাঁ, দ্রৌপদীজিকে বলে দিয়েছিল যে এই পাক পাত্র দিলাম, হ্যাঁ তোমরা যেখানেই যাও রান্না করবে, যতটুকুই রান্না করো, যত লোক খেতে চাইবে খাবে, কিন্তু তোমার খাওয়া হয়ে গেলে আর একজনও খেতে পারবে। এই জন্য তোমাকে বলি তুমি খেয়েও না, তুমি ঘরের গিন্নি না। হ্যাঁ, তুমি খেয়েও না, আমরা খাই, শেষকালে তুমি খাও, নালে কুলোবে। ব্যঞ্জনী বলে উল্টোটা বল, আমি খেলে তবু থাকবে, তুই খেলে আর থাকবে। হ্যাঁ, তা যাই হোক, এখন এই ঠেরে ঠারে বলছে কিন্তু প্রকাশ করে বলে না, তাই অন্তর্যামী যায় না। যেদিন প্রকাশ করে বলবে যে আমি বেশি খাই, সেদিন আর আমি নাই। এখন ভক্তমন্ডলী মায়েরা, তাই হলো। সেটা কি? ওই দিন ব্যঞ্জনীকে খেতে দেওয়া হলো না। এর বাপ বেটা খাবে, ঠিক এমন সময় আবার বৈষ্ণব এলো, আবার তাদের দেওয়া হলো। ওদিকে ব্যঞ্জনীর পেট জ্বলে যাচ্ছে,
যত ভক্ত আসছে তত সেবা পাচ্ছে। তারপরে বাপ বেটা বসিল দুইজনে, নাম করো সাধনা, করো সাধনা, নামে করো সাধনা, সাধনা 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 করো সাধনা, হরি না করো সাধনা। নামে পাপি কাটে তাপি কাটে, ঘুচে ভব যাতনা, যাতনা যাতনা করো সাধনা। এই হরি নামে সারে করো, হরি বল বদনে, হরি রূপ ধ্যান করো, শান্তি পাবে জীবনে। হরি নামে সারে করো, হরি বল বদনে, হরি রূপ ধ্যান করো, শান্তি পাবে জীবনে। ভুলেও যেন ভুলো না হে সেই হরির চরণা, ভুলেও যেন ভুলো না হে সেই হরির চরণা, করো সাধনা। এই হরি নাম করো সাধনা, এই হরি নাম করো সাধনা, করো সাধনা, করো সাধনা, হরি নাম করো সাধনা, করো সাধনা, করো সাধনা। বলো রাধা মদন গোপাল কি সেবা হয়ে গেল ভগবানের। ভক্ত ত্রিলোচন বললেন, বেটা তুই খা, আমি তোকে হাওয়া করব, তুই খা, তুই খেলে আমি শান্তি পাবো। কেন জানি না, যেদিন থেকে তুই এসেছিস আমার মনে এক শান্তি বিরাজ করছে, যেন মনে হয় আমার জীবনের সব পাওয়া হয়ে গেল। অন্তর্যামী রে, আমাকে ছেড়ে যাস না বাবা, আমাকে ছেড়ে যাস। ভক্তমন্ডলী মায়েরা, ব্যঞ্জন মেয়েটা পাড়ায় ঢুকে গেল, পাড়ায় পাড়ায় গিয়ে বলছে, এরে তোদের কিছু খাবার দিবি রে, আজ আমি মরে যাবো রে। কেন, কি হয়েছে? তোমার বাড়িতে দলে দলে ভক্ত বৈষ্ণব সেবা পাচ্ছে, আর তুমি এক মুঠো খেতে পাও না? হ্যাঁ, এত রান্না হচ্ছে, এত সেবা হচ্ছে, আর তুমি ঘরের বউ হয়ে, গিন্নি হয়ে এক মুঠো খেতে পাও না কেন? তোমার বাড়িতে ভালো পূজারি এসেছে, নাকি ভালো ভালো রান্না করে, সকলে খেয়ে সুখ্যাতি করে, তুমি পাও না? কি বলবো, ওই ছেলেটার জন্য আজ আমি মরতে বসেছি। কেন, ও তোমায় কি করে মারে? মারলে তো তবু বাঁচতাম, এ তো পেটে মারে, পিঠে মারলে তবু বেঁচে যাই, কিন্তু ও তো মারে পেটে। বলে বুঝলাম না, বুঝো না, এত খায়, মানে বলা যাবে না তোদেরকে, এত খায়, ওই খেয়ে নিয়েই তো আমার আর খেতে পারি না। কি কুক্ষণে এসে জুটেছে, আর আমার স্বামী তো ওকে ছাড়া আবার থাকতে পারে না।
ওই তো আজ করছে, খাওয়াচ্ছে, আর ওই এত খায় তোমাদের কি বলবো, এই রকম কয়েকজনের খাবার খায়। আর দেখেছো আমার পেটটা আগে কিরকম ছিল, এখন কমে গেছে, এখন একটু খেতে পাই না, তাই পাড়ায় পাড়ায় আমার লোকের বাড়িতে খেতে হয়। বাড়িতে এত সেবার আয়োজন চলছে, আমি না খেয়ে মরছি। ওমা তাই তো, তোমার খিদে লেগেছে, মুখ টুক শুকিয়ে গেছে, তুমি খাও, আমাদের আহার বলো না। হয়তো তোমাদের বাড়িতেই আমাকে থেকে যেতে হবে, ওই অন্তর্যামী এত খায়। ভক্তমন্ডলী মায়ের কাজ হয়ে গেল, কাজ হয়ে গেল। ত্রিলোচন ঠাকুর সেবা করে খুঁজছে, আরে অন্তর্যামী, অন্তর্যামী। এমনিতেই এতদিন যখনই ডাকে যাই বাবা, আসি বাবা, কিন্তু আজ অনেকগুলো ডাকলো, সারা নাই, সারা নাই। আমি রে অন্তর্যামী, কোথায় রে বাবা, তুই ফিরে আয় বাবা, তুই কোথায়? খুঁজতে খুঁজতে সেই পাড়ায় গেল যে পাড়ায় ব্যঞ্জনী। ব্যঞ্জনী, স্বামী তুমি কাঁদছো কেন? আমি অন্তর্যামীকে খুঁজে পাইনি। তুমি জানো ব্যঞ্জনী, আমার অন্তর্যামী কোথায়? আমার প্রাণের অন্তর্যামী কোথায়? স্বামী, তাহলে কি, তাহলে মানে কি? আমি যে পাড়ায় পাড়ায় বলে ফেলেছি ও বেশি খায়। ব্যঞ্জনী, আমি স্বামী হয়ে তোমাকে আমি হাত জোড়ো করেছিলাম, ওর নামে কিছু বলো না, ওর সেবা নিয়ে নিন্দা করো না। তুমি পারলে না, তুমি পারলে না। আজ কেন জানি স্বয়ং ব্যঞ্জনীও কাঁদছে। অন্তর্যামী, অন্তর্যামী, আমি তোমাকে মন থেকে ভালোবাসি, কিন্তু আমি মেয়ে তো চেপে রাখতে পারি না, আমি বলে ফেলেছি। দুজনেই মূর্ছিত হয়, মাঝে মাঝে ডেকে যায়, কেঁদে যায়, কোনো সাড়া নাই। শেষে অন্তর্যামী ভগবান দৈববাণী হয়ে বললেন, ত্রিলোচন, পিতা ত্রিলোচন কে? আমি অন্তর্যামী। অন্তর্যামী, তুমি দৈববাণী? আমি সত্য সত্যই অন্তর্যামী। আমি ভগবান বিষ্ণু। তোমার পূজা, তোমার সেবা, তোমার কীর্তন, তোমার ভক্তি আমাকে আকর্ষণ করেছে। তাই আমি তোমার সেবা আস্বাদন করতে গিয়েছিলাম। তোমার যে গোবিন্দ সেবার পরিপাটি, তোমার যে অন্তর থেকে গোবিন্দ সেবা, আমি বশীভূত, আমি অভিভূত। তাই আমি নিজে গিয়েছিলাম তোমার সেবা গ্রহণ করার জন্য। আমি খুশি,
আমি ধন্য। তবে প্রভু তুমি চলে গেলে কেন? আমার বলা ছিল না আমার নিন্দা করলে আমি আর থাকবো না? তোমার স্ত্রী ব্যঞ্জনী পাড়ায় পাড়ায় বলেছে আমি বেশি খাই, তা কথা অনুযায়ী আমাকে তো যেতেই হবে। অমনি ব্যঞ্জনী কেঁদে উঠল। সেই দৈবমানই শুনল যে সাধারণ ছেলে নয়, সে অন্তর্যামী, শুধু একটি চাকর নয়, সে স্বয়ং ভগবান। হরি বল, হরি বল। কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী। কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী। কোথা নারায়ণ নারায়ণ, কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী। বলো কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী। দেখা দাও দেখা দাও দেখা দাও, ওই কোথা নারায়ণ নারায়ণী, ও গো নারায়ণ, ও গো নারায়ণ, কোথা দেখা দাও দেখা দাও চক্রধারী। ও কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী। হলো কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও চক্রধারী। ওইভাবে কেউ কাঁদে? উঠে পড়ো দুইজন। তোমরা দুইজন তো আমাকে পেয়েছো, আমাকে নয়নে দেখেছো, আমার সঙ্গে কথা বলেছো, আমি তোমাদের সেবা করেছি, অনেক দিন তোমাদের বাড়িতে থাকলাম, তাতে তোমাদের স্বাদ মেটে না? ত্রিলোচন বলে উঠল, প্রভু এ তো বরং দুঃখ হলো, কষ্ট হলো। তুমি আমার পদ সেবা করেছো, তুমি রান্না করেছো, বাসন মেজেছো, কেন তুমি করলে প্রভু, কেন করলে? জীবনের সার্থকতা তোমার সেবা করলে, আর তুমি স্বয়ং প্রভু হয়ে তুমি সেবকের সেবা করে গেলে। আমি যে ভগবান, আমার ওই আস্বাদন ছিল না। সেবা নিতাম, কারো সেবা তো দিই না। তাই কোনটা বড়, সেবা যে দেয় না সেবা যে নেয়, কোনটা বড় এটা জানতে পারছিলাম। এখন নিজের হাতে সেবা করে জানলাম, সেবা নেওয়ার চাইতে সেবা দেওয়ার আনন্দ। হরি বল, হরি বল। খাওয়ার চাইতে খাওয়ানোর আনন্দ বেশি। দান নেওয়ার চাইতে দান দেওয়ার আনন্দ
আর ফল আরো বেশি। তাই প্রভু, এতদিন তোমাকে দেখেছি, আমি সাধারণ একটি ছেলে মনে করে তোমার সঙ্গে ব্যবহার করেছি, আমি বড় অন্যায় করেছি প্রভু। এখন আমার ইচ্ছে একবার দেখা দাও প্রভু, একবার স্বরূপে দেখা দাও, আমি দেখে জীবন ধন্য করি, আর আমি কিচ্ছু চাইনি তোমার কাছে। ভগবান বলে, দেখ রে নয়ন, দেখ রে নয়ন, যুগল চরণ। ওরে দেখ রে জয় গৌর হরি বল। রে যুগল চরণ। তাই যুগল রূপে স্বয়ং ভগবান যুগল রূপে দাঁড়িয়ে গেলেন। আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো, উলুধ্বনি হতে লাগলো, হরিধ্বনি হতে লাগলো। দেখ রে